তো আমি হ্যালো গাইজ ওয়েলকাম গাইজ এই বলে চেষ্টা করতেছিলাম, কিন্তু আসলে আমার ভিতর দিয়ে সেটা আসতেছে না। আর আমি তেমনই যেটা আমি তো আমি চিন্তা করছি যে আমার চ্যানেলের শুরুটা হবে অনেকটা এইভাবে। देखो राहुल, ज्यादा बकचोदी करने की हमें आदत नहीं है। সরাসরি আমরা কাজে চলে যাই। তো আমরা এইচটিএমএল শিখবো, এইচটিএমএল পুরো বলা যায়। তো আমরা এইচটিএমএল এ এটা পুরো ধাপে ধাপে শিখবো। এইচটিএমএল বিষয়টা অনেকটা হচ্ছে এমন যে এটা বেসিক স্ট্রাকচারের জন্য। আমরা যদি একটা কোডকে বা একটা ওয়েবসাইটকে যদি আমরা পুরো হিউম্যান বডির সাথে তুলনা করি, তাহলে এইচটিএমএল হচ্ছে তার হাড়গোড়ের মতো। এখানে একটা তুলনা এইভাবে দেওয়া যায় যে আসলে এই ছবিটার অনুযায়ী এখানে সবই লেখা রয়েছে। আর এই ছবিটা আমি অবশ্যই গুগল দিয়ে ডাউনলোড করেছি। যেমন না আমি অনেক ট্যালেন্টেড আর কাজ টাজ করে একদম রেডি করলাম না, এটা গুগল থেকে ডাউনলোড করা। তো যেহেতু আমরা শুরুই করেছি, তো আমাদের কিছু শেখা যাক। যে কোনো ওয়েবসাইটের উপরের অংশ, যেমন ফেসবুক থাকলে যে ছবি এবং এই পাশে নাম লেখা থাকে, তো তেমন আমরা এটা লিখবো। তো গেস করি এইখানে আমার ওয়েব পেজটা হচ্ছে আমার চ্যানেলের নামে হার্টস্নিপ। তো এটা আমরা যেভাবে করতে পারি, এইচটিএমএল হেড, এবার ওই নামটা আমাদের থাকবে টাইটেলের মধ্যে। এবার যে নামটা আমরা চাচ্ছি এখানে হার্টস্নিপ, এটা আমরা সেভ করব এবং সরাসরি যেখানে আমরা ফাইলটা বানাইছি ফাইলের নাম index.html, এটাকে আমরা লাইভ সার্ভারে চালাবো। আর আমরা যদি খেয়াল করি ওই যে কোনায়, যেটা আমি বড় করে দেবো একটু পর। তো এখন একটা ব্যাপার আছে যে সম্পূর্ণ লাইন এরকম টাইপ না করে আমরা এটা শর্টকাটেও করতে পারি। সেটা হচ্ছে আমরা লিখবো HTML, তারপর এই চিহ্নটা দিব, এরপর লিখবো হেড, এরপর লিখবো TITTLE, এই চিহ্ন দিয়ে যেই আমরা ইন্টার চাপবো আমাদের পুরো লেখাটাই চলে আসবে। আমরা মেজরিটি পার্সেন্ট টাইমে এইভাবেই করবো আমাদের সময় বাঁচানোর জন্য। আর এর মধ্যে আমরা লিখবো হার্ট স্নিপ, SUBSCRIBER অ্যান্ড VEWER। তো এটা যদি আমরা লাইভ সার্ভারে অন করি, তাহলে আমাদের সেই নামটা এসেছে। অ্যান্ড দ্যাটস ইট। লুকাচ্ছি না, কিন্তু যদি ভালো করে খেয়াল করা হয় তো আমি আমার কোডের মধ্যে টাইটেলের জায়গায় ডবল টি দিয়ে ফেলছিলাম। এটা আমি লুকাচ্ছি না, অ্যান্ড দ্যাটস ইট।